আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছো। তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে গতি। তো তোমরা স্থিতি গতি সম্পর্কে জেনেছো পূর্বের ক্লাসে, তোমরা জেনেছো স্কেলার রাশি ভেক্টর রাশি সম্পর্কে। এখন তোমরা আজকে জানবে যেমন সরণ। তোমরা জেনেছো সরণ একটি কি রাশি? সরণ একটি ভেক্টর রাশি। কারণ সরণের নির্দিষ্ট কি থাকবে? মান থাকবে ও কি থাকবে? দিক থাকতে হবে, তাই না? ভেক্টর রাশি হতে হলে নির্দিষ্ট মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। তো সরণের সংজ্ঞাটি কি দেখো, নির্দিষ্ট দিকে সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। তো সরণের সংজ্ঞাটিতে তোমরা কি দেখলে? নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের সরণ বলতে আমরা কি বুঝি দেখো। এখানে ধরো এটা হচ্ছে একটি বিন্দু, ধরে নিচ্ছি বিন্দুটি এ বিন্দু। এই বিন্দুতে একটি লক্ষ্যবস্তু বা একটি মানুষ দাঁড়িয়ে আছে। এখন ধরে নিচ্ছি এই মানুষটা তার এ অবস্থান থেকে 5 মিটার দূরে অবস্থান করতেছে। কত মিটার দূরে অবস্থান করতেছে? 5 মিটার দূরে অবস্থান করতেছে। এই নির্দিষ্ট দিক শব্দটা দ্বারা বোঝায় যে এ থেকে ধরো এখানে বি দিকে, মানে বলে দিচ্ছে ধরো বাম থেকে ডান দিকে। যদি আমরা এই হাতটা দুই হাত দুই পাশে রাখি, এই হাতটা ডান হাত, তাই এটা হচ্ছে ডান দিক, আর এটা হচ্ছে ধরো বাম। বাম থেকে ডান দিকে কত মিটার দূরে অবস্থান করতেছে? এখন 5 মিটার। ধরো এখন বাজে 10টা, ধরো সময় বাড়তেছে, 10টা থেকে 11টা যখন হয়ে গেছে সে 5 মিটার অবস্থান করতেছে, 5 মিটার দূরে অবস্থান করতেছে। তাহলে কি হবে? এই এ বিন্দু থেকে সে কোথায় চলে এসেছে? এই বি বিন্দুতে চলে এসেছে। কোথায় চলে এসেছে? বি বিন্দুতে চলে এসেছে। তখন এই যে বস্তুটা বা ব্যক্তিটার অবস্থানের পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে শব্দটা হয়ে গেছে কি? নির্দিষ্ট। তাই নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে। পারিপার্শ্বিক বলতে ধরো এই মানুষটার আশেপাশে অনেক কিছু থাকতে পারে, যেমন গাছ, বাড়ি, বৈদ্যুতিক খুঁটি, কিংবা তার কোনো বন্ধু, ঠিক আছে? তো ওইগুলো হচ্ছে পারিপার্শ্বিক। পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু বা ব্যক্তির অবস্থানের পরিবর্তন। দেখো ব্যক্তিটা ছিল এ বিন্দুতে, এখন কোথায় সে? বি বিন্দুতে। অবস্থানের কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। এই অবস্থানের পরিবর্তনকে বলা হয় সরণ। তো সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। সরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। সরণের একক মিটার। সরণের একক হলো মিটার। মিটারকে আবার দেখো এম দ্বারা প্রকাশ করা হয়। সরণের মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা। সরণের মাত্রা হচ্ছে কিসের মাত্রা? দৈর্ঘ্যের মাত্রা। দৈর্ঘ্যের মাত্রা তুমি ইংরেজিতে দৈর্ঘ্যের ইংরেজি জানো লেন্থ, মানে কি? এল দ্বারা দৈর্ঘ্য প্রকাশ করা হয়। তো সরণের মাত্রা হচ্ছে কি? এল। আর মাত্রা সবসময় কি বন্ধনী দ্বারা লেখা হয়? তৃতীয় বন্ধনী দ্বারা লেখা হয় না? মাত্রা কি? তৃতীয় বন্ধনী দ্বারা লেখা হয়। সরণের মাত্রা হলো এল। সরণের মাত্রা এল। তাহলে তোমরা লিখতে পারতে এস ইকুয়াল টু কত? এল। এটা আমরা কি? তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করতে পারতাম। তোমরা সরণ জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। দূরত্ব জিনিসটা তোমাদের জানতে হবে।
দূরত্বের ক্ষেত্রে বস্তুটার অবস্থানের পরিবর্তন হতে হবে। ধরো এ থেকে বি বিন্দুতে আসছে, আমরা জানি এ থেকে বি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে কত মিটার? 5 মিটার। মাঝখানের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। কিন্তু এই ছেলেটা ধরো বাম থেকে ডান দিকে, ধরো এটাকে আমি যদি বলি যে দূরে আছে, কিন্তু কোন দিকে আছে, বাম দিকে না ডান দিকে, তার কোনো নির্দিষ্ট করে কোনো কি ব্যাখ্যা নেই। ধরো এই এ বিন্দু থেকে এই ছেলেটা 5 মিটার দূরে অবস্থান করতেছে, মানে এখান থেকে তুমি 5 মিটার দূরত্ব নেবে, 5 মিটার দূরত্ব ধরে নিচ্ছি বি বিন্দু। কিন্তু ছেলেটা এই দিকেও আসতে পারে, যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে ধরো 5 মিটার, এটা হচ্ছে কি সি বিন্দু, এইটুকুর দূরত্ব কত মিটার? 5 মিটার। যদি ছেলেটা এই দিকে আসে, ধরো এটা হচ্ছে কি 5 মিটার, এই ডি বিন্দুটা হচ্ছে 5 মিটার। ছেলেটা যদি সামনে থেকে এই নিচের দিকে আসে, তো এইটুকুর দূরত্ব ধরে নিচ্ছি 5 মিটার, এটা হচ্ছে ডি বিন্দু। ছেলেটা এই বিন্দু থেকে যে কোনো দিকে সে আসতে পারে। তাহলে এইখানে বলতেছে যে ছেলেটা এই বিন্দুতে ছিল, এখন 5 মিটার দূরে, হয় এই বিন্দুতে আছে না এই বিন্দুতে আছে, মানে এই যে 5 মিটারকে ব্যাসার্ধ ধরে তুমি একটা বৃত্তচাপ আঁকলে, এই বৃত্তচাপে যে কোনো বিন্দুতে সে অবস্থান করতে পারে। তুমি জানো কি এই 5 মিটারই হচ্ছে মান। এই 5 মিটারকে তুমি কি বলা হয় জানো? মান। আদি বিন্দু আর শেষ বিন্দু, এর মাঝখানের দৈর্ঘ্যটা হচ্ছে কি মান। আর মানকে তোমরা জানো পরম মান চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। পরম মান চিহ্নটা প্রকাশ করা হয় দুইটা সমান্তরাল লম্ব দাড়ি দিয়ে। এটা হচ্ছে কি পরম মান চিহ্ন। পরম মান চিহ্ন কেমন? একটা দাড়ি দিছো, এখানে আরেকটা দাড়ি দিয়ে দিছো, এটা কি পরম মান, আদি বিন্দু শেষ বিন্দু। তো তুমি যেখানে যাক না কেন ছেলেটা জানলে যে 5 মিটার দূরত্বে আছে। এই 5 মিটার তাহলে তার কি ছিল? মান ছিল। কিন্তু এখানে কি, এখানে দেখো বলা আছে এ থেকে বি এর দিকে চলে গেছে, তখন এখানে তীর চিহ্নটা হবে এ থেকে বি এর দিকে, তখন এই দিকে তীর চিহ্নটা হবে না। তাই এটা বলেছিলাম তীর চিহ্ন দ্বারা কি বোঝানো হয়? দিক বোঝানো হয়। এটা নির্দিষ্ট দিক ছিল, নির্দিষ্ট মান ছিল 5 মিটার। কিন্তু এখানে নির্দিষ্ট মান আছে 5 মিটার, কিন্তু নির্দিষ্ট কোনে দিকের কথা বলা হয়নি, যে এ থেকে বি এর দিকে বা এ থেকে সি এর দিকে কিংবা এ থেকে ডি এর দিকে, এরকম নির্দিষ্ট কোনো কিসের কথা, দিকের কথা বলা হয়নি। তাই এটা নির্দিষ্ট কোনো কি থাকবে না, দিক থাকবে না। তাহলে এই সংখ্যাটাই ধরো এই ছেলেটার আশেপাশে কি থাকতে পারে? একটা গাছ থাকতে পারে, এখানে তার কিছু বন্ধু থাকতে পারে, এইগুলো হচ্ছে তার কি পারিপার্শ্বিক। পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলা হয়? দূরত্ব বলে। মানে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলা হয়? দূরত্ব। ধরো মার্কারটা এখানে আছে, মার্কারটার অবস্থানের পরিবর্তন হয়েছে, এই অবস্থানের পরিবর্তনটাকে কি দূরত্ব বলে। এখানে দূরত্ব হচ্ছে কত মিটার? 5 মিটার। আর দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়। দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? দূরত্বের একক হলো মিটার, আর দূরত্বের মাত্রা হলো দৈর্ঘ্যের মাত্রা। দৈর্ঘ্যের মাত্রা তোমরা জানো কি? এল। দৈর্ঘ্যের মাত্রা কি? বড় হাতে এল। যদি সরণ ও দূরত্বের মধ্যে পার্থক্য বলা হয়, তুমি যদি পার্থক্যের ভিতরে 1 নম্বরে সংখ্যাটি দিয়ে দিবে সরণের এবং কি দূরত্বের, 2 নম্বরে দিতে পারো সরণের মাত্রা এল, দূরত্বের মাত্রাও এল। সরণের একক মিটার, দূরত্বের একক মিটার। শেষ। এখন আরেকটি সংখ্যা দেখো, তোমাদের জানতে হবে দ্রুতি ও বেগ সম্পর্কে। দ্রুতি ও বেগের ভিতরে তোমরা পূর্বের ক্লাসে জেনেছো যে দ্রুতি একটি স্কেলার রাশি। দ্রুতি একটি কি রাশি? স্কেলার রাশি। আর বেগ একটি ভেক্টর রাশি। দূরত্ব একটি কি রাশি ছিল? স্কেলার রাশি ছিল। তার নির্দিষ্ট মান ছিল, কিন্তু নির্দিষ্ট দিকের প্রয়োজন ছিল না। তো এখন তোমরা যে জিনিসটি জানবে সেটি হচ্ছে দ্রুতি তোমরা বেগের সংখ্যাটি লক্ষ্য করো। এই ছেলেটা এ থেকে বি বিন্দুতে যদি যায়, যাওয়ার জন্য তার নির্দিষ্ট পথ অতিক্রম করতে তার নির্দিষ্ট কি প্রয়োজন হবে? সময়ের প্রয়োজন হবে। সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতে টি দ্বারা। সময়কে ছোট হাতে
টি দ্বারা প্রকাশ করা হয়। আর সময়ের একক কি জানো তোমরা? সেকেন্ড। ধরো এ থেকে বি বিন্দুতে যেতে তার 5 সেকেন্ড সময় লাগে, তাহলে টি সমান কি লিখবা তুমি? 5 লিখলাম, মানে 5। সময়ের একক সেকেন্ড, তাহলে কত সেকেন্ড লিখলে? 5 সেকেন্ড। আর যেহেতু এটা নির্দিষ্ট দিকে গেছে, তাহলে তুমি এই 5 মিটারকে তুমি কি বলেছিলে? 5 মিটার ছিল তোমার সরণ। আর সরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? s দ্বারা। তো s লিখলাম, কত মিটার পথ অতিক্রম করেছিল? 5 মিটার। তাহলে এখানে নির্দিষ্ট দিক আছে আর নির্দিষ্ট কি আছে? মান আছে। মানটা কত? এই 5 বার কত? ধরো 5 বার যেটাই হোক, এই যেটা হচ্ছে কি তার মান। তো বেগের সংজ্ঞাটি কি? বেগের ক্ষেত্রে তুমি দেখলে নির্দিষ্ট দিক থাকতে হবে আর কি থাকতে হবে? নির্দিষ্ট মান থাকতে হবে, নির্দিষ্ট মান থাকবে। বস্তু নির্দিষ্ট দিকে দেখো, নির্দিষ্ট দিক বলে দিছি থেকে বির দিকে, নির্দিষ্ট দিকে একক সময়ে, একক সময় বলতে বোঝায় বস্তুর এই এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে যে সময়টা লাগে সেই সময়টাকে। আর একক সময় বলতে মিনিমাম এটাকে ধরা হয়, একক সময় বলতে 1 সেকেন্ড ধরা হয়। সেখানে 1 সেকেন্ড না থেকে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা থাকতে পারে। একক সময় বলতে সর্বনিম্ন হচ্ছে কি 1 সেকেন্ড। এই একক সময়ে যে পথ অতিক্রম করে, যে পথ অতিক্রম করে বলতে কত মিটার সে পথ অতিক্রম করেছে? 5 মিটার। তাকে বেগ বলে। আশা করি সংজ্ঞাটি তোমরা বুঝতে পেরেছো। বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। বেগের একক হচ্ছে, যদি বেগের একক চাওয়া হয় তাহলে তুমি লিখতে পারো বেগ সমান, উপরে আছে সরণ, নিচে আছে সময়। তো সরণকে তুমি জানো s দ্বারা প্রকাশ করা হয়, সময়কে t দ্বারা প্রকাশ করা হয়। একক, সরণের একক তোমরা জেনেছো মিটার, আর সময়ের এককটা জেনেছো তোমরা সেকেন্ড। সেকেন্ডকে s দ্বারা প্রকাশ করা হয়। তো উপরে এটা লিখে দিলে s টা কি নিচেরটা, এটা s এর উপরে পাওয়ার ছিল +1, +1 উপরে চলে যায় হয় কি -1, +1 থাকার কারণে এখানে কি +1 না দিলেও হয়। তো তোমরা এখানে কি দেখলে? বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড বা মিটার প্রতি সেকেন্ড। যদি বেগের মাত্রা চাওয়া হতো তাহলে তোমরা কি লিখবে? বেগ সমান সরণ ভাগ সময়। তোমরা জানো সরণের মাত্রা হচ্ছে l আর সময়ের মাত্রা হচ্ছে কি t। তাহলে আসতো কত? l ইনভার্স অন। তোমরা বেগ এর একক জানলে মিটার পার সেকেন্ড, আর বেগের মাত্রা হচ্ছে l ইনভার্স অন। বেগকে v দ্বারা প্রকাশ করা হয় আর মাত্রা সবসময় তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। দেখে তুমি তৃতীয় বন্ধনী দিয়ে আটকে দিলে। তাহলে দ্রুতি জিনিসটা কি? দ্রুতির ক্ষেত্রে নির্দিষ্ট কি থাকবে না, শুধু দিক থাকবে না, মান থাকবে। বস্তুর একক সময়, ধরো এইখান থেকে বস্তু এইখান এ বিন্দু থেকে ধরো বি বিন্দুতে আসছে, কিন্তু বি বিন্দু নির্দিষ্ট করে বলা হয়নি। এইখান থেকে এখানে যেতে তার লাগবে কি সময় লাগবে, ধরে নিচ্ছে একক সময় মানে 1 সেকেন্ড। 1 সেকেন্ডে সে কত মিটার পথ অতিক্রম করছে? 5 মিটার। এই 5 মিটার কোনো নির্দিষ্ট দিকে না বলা, এটা হচ্ছে কি দূরত্ব। এটাকে আমরা বলতেছি কি দূরত্ব। এই 5 মিটার হচ্ছে দূরত্ব। দূরত্বকে v দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দ্রুতির ক্ষেত্রে তোমরা কি দেখলে? দ্রুতি এই এ বিন্দু থেকে ধরো বি এর দিকে গেছে, কিন্তু বি এর দিকে নির্দিষ্ট করে বলা হয়নি, তাই এখানে তীর চিহ্ন নেই। এ থেকে বি এর দিকে যাইতে তার সময় লেগেছে 5 সেকেন্ড, 1 সেকেন্ড একক সময়। আর দূরত্ব হচ্ছে কত মিটার? d সমান 5
মিটার। তাহলে আমরা লিখতে পারি দ্রুতি সমান দূরত্ব ভাগ সময়। দূরত্বকে d দ্বারা প্রকাশ করা হয় আর সময়কে t দ্বারা প্রকাশ করা হয়। যদি দ্রুতির একক চাওয়া হয় তাহলে লিখতে পারো দ্রুতি হচ্ছে কি দূরত্ব ভাগ সময়। তো দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তোমরা দেখলে বেগের একক আর কি দ্রুতির একক একই। যদি মাত্রা চাওয়া হতো তাহলে তোমরা যে জিনিসটা দেখতে দ্রুতি সমান কি দেওয়া আছে দূরত্ব ভাগ সময়, আর দূরত্বের মাত্রা দেওয়া আছে কি দৈর্ঘ্যের মাত্রা। দৈর্ঘ্য হচ্ছে কি l আর সময়ের মাত্রা হচ্ছে t। তো আসি কত l ইনভার্স 1। তোমরা বেগকে যেমন v দ্বারা প্রকাশ করা হয় দ্রুতিকেও v দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো লিখতে পারো v ইকুয়াল l ইনভার্স 1। বেগ আর দ্রুতি দুইটাই দুই প্রকার। বেগও দুই প্রকার, দ্রুতিও দুই প্রকার। বেগ হচ্ছে সুষম বেগ আর একটি হচ্ছে অসম বেগ। দ্রুতির ক্ষেত্রে হচ্ছে সুষম দ্রুতি আর একটি হচ্ছে অসম দ্রুতি। সুষম দ্রুতি ও অসম দ্রুতি কাকে বলে, সুষম বেগ ও অসম বেগ কাকে বলে তোমরা আগে জেনে নাও। দেখো, যদি আমরা দ্রুতির ক্ষেত্রে বলি এই a বিন্দু থেকে b বিন্দুতে ছেলেটি এসেছে, তার সময় লেগেছে 1 সেকেন্ডে। সে কত মিটার পথ অতিক্রম করেছে? ধরো 1 মিটার পথ অতিক্রম করেছে। b থেকে সে c বিন্দুতে যখন এইটুকু পথ অতিক্রম করেছে তখনও সময় 1 সেকেন্ড। সেই 1 সেকেন্ড সময়ে সে পথ অতিক্রম করেছে 1 মিটার। সে পথ অতিক্রম করেছে কত মিটার বলো তো? 1 মিটার। এ থেকে বি বিন্দুতে যেতে তার সময় লেগেছে 1 সেকেন্ড। সে পথ অতিক্রম করেছে 1 মিটার। তাহলে এইটুকুতে যদি আমরা দ্রুতি নির্ণয় করতে চাই, দ্রুতি সমান কি লিখতে পারি? 1 মিটার দূরত্ব ভাগ 1 সেকেন্ড সময়, তাহলে আসে 1 মিটার পার সেকেন্ড। এইটুকু হচ্ছে বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। b থেকে c তে যখন গেছে তখন দ্রুতি দেখো কত? 1 মিটার ভাগ 1 সেকেন্ড। ক্যালকুলেশন করলে 1 মিটার পার সেকেন্ড। এইটুকু আসে 1 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি বলতে পারো নির্দিষ্ট দিক শব্দটা না বলে বস্তু একক সময়ে, মানে এইখান থেকে এইখানে আসতে যে সময় লাগছে b থেকে c থেকে যদি সমান সময় লাগে তাহলে বলতে পারো বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করা, এটা হচ্ছে একটা কি সুষম দ্রুতি। বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করলে তাকে বলা হয় সুষম দ্রুতি। কিন্তু a থেকে b বিন্দুতে আসতে 1 সেকেন্ড সময় লাগলেও সে পথ অতিক্রম যদি 1 মিটার করে, b থেকে c বিন্দুতে আসতেও যদি 1 সেকেন্ড সময় লাগে, সে যদি পথ এখানে হয় 2 মিটার বা 2.5 মিটার বা 5 মিটার, মানে 1 মিটার ব্যতীত অন্য যে কোনো মিটার হয়, কম বা বেশি হয়, তখন দেখো কি হবে 2/1। তাহলে এখানে কত হবে 2। দুইটার দ্রুতি কি আলাদা। তাহলে তুমি বলতে পারো বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম না করলে তাকে বলা হয় অসম দ্রুতি। তাকে বলা হয় অসম দ্রুতি। বেগের ক্ষেত্রেও সেম একই জিনিস। সুষম বেগ কাকে বলে? বস্তু 1 সেকেন্ডে যদি 1 মিটার পথ অতিক্রম করে আর এখান থেকে 1 সেকেন্ডে 1 মিটার পথ অতিক্রম করে, আর যদি দিকটা সব সময় কি হয়ে যায় নির্দিষ্ট হয়ে যায়, তাহলে বলতে পারো বস্তু সমান সময়ে নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান পথ অতিক্রম করলে তাকে বলা হয় সুষম বেগ। আর যদি সমান সময় বস্তু নির্দিষ্ট দিকে সমান পথ অতিক্রম না করে, যদি এখানে 2 মিটার হয়, তাকে বলা হয় অসম বেগ। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।